তো নিচে রান্নাবান্না চলছে আর আমি স্নান করে চলে এসেছি। বললাম একটা দুটো নাইটি ভিজা, মানে ভালো শুকোয়নি, আর ব্যাগের মধ্যে যা ছিল সব ভিজে গেছে। জানলা দিয়ে জল এসেছে, এই রাজপ্রাসাদেও জল ভেতরে ঢোকে জানলা দিয়ে, বুঝলে? জানলার একটা কাজ ভেঙে গেছে, দিয়ে ওইখান দিয়ে জল ঢুকে আবার জানলার নিচে আমার ব্যাগটা রাখা ছিল, ভিজে গেছে। আজকে বাড়ি যাওয়ার কথা ছিল, ওই ওয়াইফাই মেশিনের লোক মানে বললাম সোমবার পর্যন্ত একটু ওয়েট করতে বললাম, কারণ সিঙ্গিনীর মাকে নিয়ে একটু এক জায়গায় যাওয়ার কথা আছে আমার। কী করবো বলো, আমি তো এরকমই, জানো, ওদের ওদের পাশে দাঁড়ানোর মতো সেরকম তো মানুষ নেই। তো আমি নিজের থেকেই ওদের পাশে দাঁড়াতে চাই, যেটুকু পারি। আমি টাকা পয়সা দিয়ে সাহায্য না করতে পারি, আমি যেভাবে যেটুকু পারি ওর পাশে দাঁড়াতে চাই বা থাকতে চাই, যেটুকু ওকে হেল্প করতে পারি। একটা অসহায় মেয়ে, খুব কান্নাকাটি করে, এখন তো তাও নিজেকে অনেকটা সামলেও নিয়েছে। আগে যখন এখানে থাকতাম তখন কী কান্না কাঁদতো, খালি ঘর থেকে বোঝাতাম, আরে কাঁদিস না কাঁদিস না, খালি বোঝাতাম কাঁদিস না, একার জীবন একা লড়াই, উঠে দাঁড়াতে হবে, তোকে বাঁচতে হবে, মেয়েটার মুখের দিকে তাকিয়ে কাঁদিস না, এরকম বলতাম। আর কি জানো তো, যতটা কাজ হচ্ছে না হচ্ছে, কি কোর্ট কেস কাছারি এগুলো না, মানে এগুলো যাদের জীবনে ঢুকে তারা শেষ হয়ে যায়। এক হচ্ছে ডাক্তার, উকিল, এদের এইগুলো যাদের জীবনে ঢুকেছে না, একবার প্রবেশ করেছে, তাদেরকে একদম নিঃশেষ করে ছেড়ে দেয় একদম। মানে আমাদেরই দেখো না, ডাক্তার ঢুকে তোমাদের দাদুভাই যদি আজকে ক্যান্সার রোগ না হতো, তাহলে কিন্তু আমাদের সংসারটা ছান্ন বিচ্ছন্ন হতো না, সবই ঠিকই ছিল। কোথার থেকে কি আসলো, ব্যাস ছন্ন ছাড়া করে দিল আমাদের জীবনটাকে, সব কিছু সেই রকম। একবার যদি কারোর জীবনে উকিল ঢোকে, আজকে এই সিঙ্গিনী দিদার ওখানে খুব ভালো ব্যবসা ছিল পাকুড়ে, ওই কদিন আগে গেছিলাম ঝাড়খণ্ড পাকুড়ে, ওখানে খুব ভালো ব্যবসা ছিল ওদের। তো সেই ব্যবসাটা এই যাতায়াত করতে করতে নষ্ট হয়ে গেল ব্যবসাটা। আর সিঙ্গিনীর দাদুরও বয়স হয়েছে, ওনার পাটা ভাঙা, ডান পাটা অ্যাক্সিডেন্ট হয়ে সাইকেলে না কিসে এসে ধাক্কা মেরেছিল রাস্তা পার করতে গিয়ে, দিয়ে ডান পাটা ওনার ভীষণ মানে একেবারেই অকেজো। এখন যদি ডাক্তার মানে প্রচুর পয়সা থাকতো অপারেশন করে তাহলে ঠিক হতো, কিন্তু পাটা যদি আপনাদের দেখায়, মানে আপনাদের বলছি, তোমাদের যদি আবেগে সব বলে ফেলছি, তোমাদের যদি পাটা দেখায় না, তোমরাও কষ্ট পাবে যে মানুষটা কীভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে। সিঙ্গিনী দিদারও বয়স হয়েছে, এদের তো ছেলে নেই, দুটোই মেয়ে। বড় মেয়ে যথেষ্ট সাহায্য করে, মানে সিঙ্গিনীর যে বড় মাসি, ও যথেষ্ট সাহায্য করে, আর এই মেয়ের তো এই অবস্থা, বুঝলে? তো মানুষ যে কত রকমের আছে পৃথিবীতে, কিছু বলার নেই, বুঝলে? আর একটা বাবাহারা মানে পিতৃহারা সন্তান, তার যে ভেতরে কতটা কষ্ট। রাস্তাঘাটে যায়, এখানে স্কুলে যায়, পেরেন্টস কল, তখন তো ওরও মনটা কাঁদে না, সবার বাবারা স্কুলে দিতে আসে, করতে আসে, পেরেন্টস কলে আসে, রাস্তাঘাটে দেখে সবার বাবা আছে, আমার বাবা থেকেও নেই। আর কি বলবো বলো, মানুষ কত নিষ্ঠুর, তাই ভাবি। চলো, অনেক বকে ফেললাম। তো বজরংবলীকে দেখো, কোনবালি বজরংবলীকে কি সুন্দর লাগছে না? এই যে দাঁড়াও, সামনে ক্যামেরা, পেছন ক্যামেরা দেখ। জয় জয় বজরংবলী জয়। এই যে লক্ষ্মী মা, গনু বাবা বসে আছে, আর এই যে গোপুসোনা। গোপুসোনার জন্য একটা চুল আনতে হবে, জানো? সিঙ্গিনীর মাকে আসলে মানে ওর সাইজটা এতটাই ছোট, আমি ঠিক আইডিয়া করে নিয়ে আসতে পারছি না, ওই জন্য সিঙ্গিনীর মাকে নিয়ে গিয়ে এখান থেকে কিনবো ভাবছি। গোপুসোনাকে একটা চুল কিনে দিতে হবে। আর কালকে তো আগের দিনের ভিডিওটা তোমাদের বললাম, এই মহাদেবের জন্য নিয়ে এসেছিলাম, এটা ছোট হয়েছে, তো এটাকে নিয়ে যাবো বাড়ি যাওয়ার সময়। চলো দেখি, আবার একটা ভিডিও নিয়ে বসি আপলোড করতে। এখানে এসে রেস্টই রেস্ট, সারাক্ষণ রেস্ট আমার। এখানটায় বসে বসে এডিট করব, এখানটায় বসে বসে। ওই দেখো, ওই বাড়িটায় একদিন বাস করেছি। আর এই জানলা দিয়ে, না তখনই মারা গেছে উনি হয়তো, এই জানলা দিয়ে ভিডিও কল করে আমাকে সিঙ্গিনীর মা দেখিয়েছিল, কাকিমা কাকু মনে অসুস্থ, কাকুকে সবাই মিলে ধরে হসপিটালে নিয়ে যাচ্ছে, তুমি চলে এসো। এই জানলা দিয়ে আমাকে ভিডিও কল করে দেখিয়েছিল লাস্ট। এই উঠোনটা রোজ ঝাড় দিতাম, এই উঠোনটা কাজ করতাম, এখানটায় বাইকটা রাখা থাকতো। চলো।
ওষুধটা যেমন চলছিল তেমন খাবেন। শেষের সেগুলোটা কমানো হলো, এবার সেগুলোটা একবার করে খাবেন। আর সেগুলোটা 20 টাকা করে 2বার চলছিল, 20 টাকা। হ্যাঁ, 7:30 শুক্রবারেই তো। খায়। গতকাল থেকে শুক্রবারেই খায়। একটা ওরকম করেই রেখেছে দেখো। বাচ্চাটাকে দেখান। দেবে নেবে না। যা হ্যালো এই গেলে আমার তো ভালো লাগে। ডাক্তারের কাছ থেকে বেরিয়ে ফুচকা খেতে এসেছি। ফুচকা দেখো। তো ফ্রেন্ডস দেখো, এখানে আমি পরের দিন মানে ডাক্তার দেখিয়ে সেই দিন বাড়ি যাওয়ার পরে আর তোমাদের ভিডিও শেয়ার করা হয়নি বা ভিডিওটাকে শেষ করিনি, যেহেতু ছোট হয়ে যাচ্ছিল ভিডিও খুব একটা শ্যুট করি না ওদের বাড়ি এখানে এসে। তো এখানে আমি মেট্রো ট্রেনে সিঞ্জিনির মায়ের সঙ্গে একটু একটা জায়গায় গেছিলাম বিশেষ একটা দরকারে, বুঝতেই পারছো। সেটা আর এখানে শেয়ার করতে পারছি না আমি তোমাদের সঙ্গে, সরি। যাই হোক, একটা জায়গা ও আর আমি গেছিলাম বিশেষ একটা দরকারে। তো ট্রেনের মধ্যে মেট্রো রেলের কিছু সিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, জানি না তোমাদের কেমন লাগবে। তো এই মেট্রো রেলে করে তোমাদের দাদু ভাইয়ের সঙ্গেও ফার্স্ট আমি উঠেছিলাম। তখন মানে আমি বেশি একটা বড় না, তখন বড় না বলতে বিয়ে হয়ে গেছে, অবশ্যই হয়ে গেছে, কিন্তু আমি তখন খুবই ছোট ছিলাম। কি ভয় পেয়েছিলাম জানো ওই মেট্রো রেলে উঠে, মানে তখন ভয় পেতাম। মনে করলাম, দাঁড়াও কবে যেন উঠেছিলাম, দাঁড়াও বলছি, ওই মনে হয় তোমার দাদুর, ভুল বললাম গো, সরি, তোমাদের দাদু ভাইকে যখন আমি ক্যান্সারের মানে ফার্স্ট ধরা পড়ে তখন ওই ঠাকুরপুকুরে নিয়ে আসা হয়েছিল। তখন মনে হয় দমদম থেকে মনে হয় মেট্রো রেলে আসা হয়েছিল এইখানে ওই ঠাকুরপুকুরে না কোথায়, হ্যাঁ। আর কালীঘাটেও মনে হয় গেছিলাম একবার ওনার সঙ্গে। যাই হোক, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এই সব জায়গায় আসলে কিছু মানে স্মৃতি মনে পড়ে যায়, তো সেইগুলো শেয়ার করতে ইচ্ছা করে তোমাদের সঙ্গে, জীবনের কিছু মুহূর্ত। তো আমার খুব এখন আর ভয় পায় না। পরে মানে দাদুভাইয়ের সঙ্গে প্রথম উঠেছিলাম, কিন্তু তারপরেও অনেকবার উঠেছি, যেমন দিদিভাইয়ের সঙ্গে উঠেছি, আমার বেলঘরিয়া দিদিভাইয়ের সঙ্গে উঠেছি মেট্রো রেলে। এইভাবে 2-1বার উঠতে আমার ভয়টা অনেকটাই কেটে গেছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, কেমন বন্ধুরা। কোথা থেকে কোথায় চলে এসেছি, Station Ravi Subhash, New Galia area. Station Ravi Subhash, New Galia area. यही अंतिम स्टेशन। गाड़ी कामरा अंतिम स्टेशन। ये अंतिम स्टेशन है। गाड़ी का डब्बा खाली है। This is the final station. Kindly vacate the coach. থেকে কোথায় চলে আসলাম, গড়িয়া চলে এসেছি, গড়িয়া। ট্রেন থেকে নেমে রিক্সা করে যাচ্ছি। হ্যাঁ, তাহলে হয়তো যেতে করতে হয় বাবা।
আলাদা। হ্যাঁ ওর দেখো একটা পা নেই। তোমরা কে কোথায় আছো আমাকে সে নিয়ে যাও, নাহলে আমি অজ্ঞান হয়ে যাবো এখন। খুব খিদে পেয়েছে আমার। সেই 10টার সময় ঘর থেকে বেরিয়েছি। উমা উমা মেট্রো, দেখো ওখান দিয়ে মেট্রো যাচ্ছে। হ্যাঁ ভগবান, এই জন্যই এটা দাঁড় করে গেছে। সব বাবা একটু করে এগোচ্ছে। আবারে কাণ্ড কারখানা, ডান দিক দিয়ে যাচ্ছে, বাঁ দিক দিয়ে যাচ্ছে, মাঝখানেটা আর চলছে না। ভালো লাগে না। হয়েছে শান্তি, এবার আমাদের ছাড়। টাকা বাঁচাতে গিয়ে এই শাস্তি। যদি মেট্রোয় আসতাম কবি সুকান্ত উঠে, ভালো লাগে না। এতক্ষণে আপে একটা গেল ট্রেন, অথচ এটাকে দাঁড় করে রেখেছে। এতক্ষণে ছাড়লো, দেখো এবার ছাড়লো। ওইটা দাঁড়িয়ে আছে 2 নম্বরে না ক নম্বরে, এইবার ছাড়লো বাবা। উফ, কখন শিয়ালদা থেকে বেরিয়েছে ট্রেনটা। কি মজা কি মজা কি মজা কি মজা। ও মা কি সুন্দর, কি সুন্দর করে চলেছে না। ও চলছে, ও থামেনি। তোমার আগেই যাবে। যাবো, কোন লোকটা হাসছিল না কারা? লোকটা হাসছিল না কারা? এ দাঁড়াবি না, আগে নে, আগে নে। আমার শুধু পারে। না না, দুটো ইয়ে না, ওটা অন্য লাইনে যাবে, এটা অন্য লাইনে যাবে। ওটা মানে শিয়ালদা কৃষ্ণনগরটা যেতে পারে, কৃষ্ণনগর আবার দাঁড় করবি। এসে গেছে প্ল্যাটফর্ম। চলো বন্ধুরা, এখানে পরের দিন সকালে সিঞ্জিনির মা আর আমি একটু বাজারে গেছিলাম মাছ কিনে, তারপরে সবজির দোকানে এসেছি। তো এখন আমি ঘরের থেকে তোমাদের ভিডিওতে ভয়েস দিচ্ছি। তো গত 2 দিন আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য আজকে এডিট করতে বসেছি। জানি না কি হবে, চলো দেখতে থাকো। আমাকে পেঁপে ভাতে দিলে না কেন? একটুখানি একটুখানি। আমি পছন্দ করি না, ওরা বেশি হয়েছে বলে। বাবারে বাবারে বাবারে, তুমি আমাদের সাথে এখানেই বসবে? চলে এসো। শুক্তো বন্ধুরা, এত আদর যত্ন কোথায় পাবে বন্ধুরা বলো? স্ট্যান্ডটা না নিয়ে এসে খুব ভুল করেছি, বুঝলে? গান গান করছিস কেন? মা তো ভালোটাই দিচ্ছে। সরে চিনে করছো? ওই যে এইটা কি বললে? চিংড়ি মাছ দিয়ে করেছে না বাবা? চলো। শুক্তোর যে কি টেস্ট, আর আমি যে শুক্তো খেতে কি ভালোবাসি। হ্যাঁ, নুন তো একটু কাছে রাখা ভালো। দেখেছো তো, ভালো বলার উপায় নেই। ভালো বললেই বলবে নিয়ে নাও। এগুলো কি? না বাবা, আইটেম দেখো। ডাল, এটা হচ্ছে মুসুরির ডাল, এটা হচ্ছে মাছের ঝোল, আলু দিয়ে মাছের ঝোল, এই হচ্ছে শুক্তো, এটা হচ্ছে সিঞ্জিনির মায়ের ভাত, মানে রিমির ভাত, এটা হচ্ছে আমার দিদিভাই বসে গেছে, ওখানে রিমি বসবে, আর এই হচ্ছে আমার। এ মা, এটা ভাতে খাওয়া লেবু তো না ইয়ে লেবু? হ্যাঁ, ওই একসঙ্গে রেখেছে। এই দেখো আমি মুখে দিয়ে চাবি রেখেছি ওর মধ্যে রেখেছে ও ইয়ে মোনা। না, স্নান করে দিয়ে লেবুগুলো খেয়ে নেবো। এটা তো টক টক, খুবই টক। ভালো, আমি খেয়ে নেবো, আমার ভালো লাগে। মা हमको नहीं दिखा जाएंगे क्या? आई हम क्यों स्टैंड लेके नहीं आया তোমার দোষ, दोस्तों? স্ট্যান্ডটা আনতে হতো। খাবো না, আমি আমাকেই দেখো। কি হচ্ছে? দেখে ফেললাম। বুড়ো বুড়িতে কি করছে ওখানে দেখে ফেললাম। ওই জন্য তুমি দাদুর কাছে খেতে বসো, জানি। আর ওই জন্য দাদু বসে না আগে, তুমি বোঝো না কিছু? হ্যাঁ, দাদু ওটা বসবে না, বুঝে দে। আমি বললাম তুমি নাও। বাবা খেয়ে নিতে পারবে আমরা না। কি বানের জলে ভেসে এসেছি, আমাদেরকে জান না তো। হ্যাঁ মানে ঝোল কম হয়েছে, ঝোলটা যদি রাখতে হতো। ওরম ভাবে বলবেন না। ভালো ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা বলবেন। রান্না ভালো হয়েছে, এটা বলছে না ঝাল। শোনো দিদি, রান্না ভালো করতে গেলে একটু ঝাল নুন দিতে হয়। ওমা, কেন হয়েছে? খায় না যে। শোনো না, কেন হয়েছে শুনবে? যখন
বের করছি না একটা শুকনো লঙ্কা খুব ঝাল শুকনো লঙ্কা দিয়েছিস একটা? একটা গুঁড়ো দিইনি কালার দেখে তো বোঝা আর যাচ্ছে। কাঁচা লঙ্কা দিয়েছি যেগুলো কেটেছিলেন এটা বলে ঝাল। কাঁচা লঙ্কা ঝাল আমার চিনি দে হবে। আর লালটা কেন হয়েছে চিনি দিয়েছি তাই টমেটো দিলেও লাল হয়। আর কদিন আরাম করবো বলো? 4-5 দিন হয়ে গেল আরাম করছি বসে বসে। কাকিমার ওই দোকানে দিয়েছি হুম, কাকিমা ঠিক রেখেছে 4-5 দিন হয়ে গেছে আরাম করছি বসে বসে। আর কদিন আরাম করবো? হ্যাঁ, বেশি ঝোল নিও না তোমার সঙ্গে গরম করবে বেশি মশলা না কি অবস্থা। মানে নিবি হ্যাঁ আমি তো জিজ্ঞাসা করছে, বিড়ালকে জিজ্ঞাসা করছে মাছ নিবি? আরে তুই নে। আমি নিচ্ছি কেন বলো তো জল নেই ঘরে? চুপ করে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। পরে নিলে হবে? হয়ে? ওই অভ্যেস নাই তো হঠাৎ করে ঝাল খেলে হ্যাঁ, রাতের বেলা রাখতে পারবো না। ঝাল খাই না যে একদম। বাবা খালি মাছটা তুলে দিতে হতো, ঝোল দিতে হতো না। ডাল দিয়ে ভাত খেতে আর মাছ দিয়ে খেতে। আমি বলে দাম মাছের ঝোল দিতে হতো না। ও তো বোঝেনি যে ছাড় এইসব মাছ মতো আমরা করি না তো এই জন্য খাই একটু। আরে না, মাছটা একটু নরম ছিল বললো না। আমরা বাজার করতে পারি না আমার দিদি। এমনিতে ভোলা মাছ নিতে যাচ্ছিল, এই লাল লাল ভোলা, লাল ভোলা ভালো লাগে না। এরকম এরকম লাল লাল ভোলাগুলো। ভালো লাগে না, ভোলা মাছ পাওয়া যায় তোমার নিউ বেড়া পুজোতে, সুন্দর সুন্দর ছোটো ছোটো ভোলা। নরম ছিল দাম বেশি না লাল ভোলা বেশ ভালো। লাস্টে বলে 70 টাকা কিলো নেবো 140 টাকাতে 70 টাকা চলে যাবে তাহলে হাতে টাকা থাকলে নিয়ে চলে আসতাম কি ভোলাগুলো এদিকার ভোলাগুলো খাচ্ছিল ওই এই ভোলাগুলো এই নিয়ে বার করে না না হ্যাঁ এই দিককারগুলো খাচ্ছিল না লাস্টে 70 টাকা কিলো বললো তো ডালে রান্না করে এই দুটো কি লঙ্কা? হুম। এই হাতায় দেবো কি দেবো এটা যা এটা দে, এটা মাছের হাতা। ভাজছে তোমার ভাত দিয়ে দে, ভাত দিয়ে দে। না করে নেবো ভাত। আগে করে নেবো ভাত না, পরে দেখা যাবে, এখন আগে বইটা খাই। দেবো লঙ্কা হ্যাঁ, এই যে লেবু ওখানে নিয়ে নাও কেন নিলাম বলতো না লেবু লঙ্কাটা, নাহলে তুই ডলবি আর না। এই লেবু নিয়ে নাও বলছো এই কথাটা আমি বললাম, এখন রিপ্লাই করো। লেবু নিয়ে নাও ওখান থেকে নেবো। আমি তো বাড়িতে খাবো ডাল না বড়টাই না কেউ না মানিয়ে নিচ্ছে মান- তার মধ্যে লঙ্কা রয়েছে তুমি লঙ্কাগুলোকে এরকম করে খাও কেন? এত স্বাদ নেই। চলো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করিনি, অনেকক্ষণ হয়ে গেছে তোমাদের সঙ্গে আমাদের গল্পের আসলে তোমাদের বসিয়ে রেখেছি। হ্যালো বন্ধুরা, দেখো কি বৃষ্টি নেমেছে। খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, হঠাৎ করে পায়ের মধ্যে জল এসে পড়ছে জানলা দিয়ে। ওরে বাবা, এলোমেলো বৃষ্টি হচ্ছে, দেখো কি বৃষ্টি, অন্ধকার আকাশ, কেমন লাগছে। উফ, হঠাৎ হঠাৎ বৃষ্টি আসছে, দেখো ভিজছে, বৃষ্টিতে কি মজা করে ভিজছে দেখো ছাদের ওপর। ভালোই বৃষ্টি হচ্ছে কিন্তু, কারণ ছাদের দরজাটা খুলে রেখে এসেছিলাম, বন্ধ করে দিয়ে আসি, তাই বলে আবার ক্যামেরাটাও নিয়ে আসলাম। দেখো কি বৃষ্টি হচ্ছে, দেখো অন্ধকার আকাশ, ওই লেখাটা কেমন চকচক করছে। সেই জিনিস আঁকা শিখতে গেছে আজকে, বেচারি বলছিল মেলায় যাবে, মেলায় কী করে যাবে এর মধ্যে মেলায় বলো তো? ওর মধ্যে মেলায় কী করে যাবে, কি ভালো লাগে না? সেই আগের দিন কি আছে, তাহলে ভিজতাম, এখন ভিজলেই তো শরীর খারাপ করবে বলো। এখন ভিজলেই তো কাশি কাশি হবে, কাশি। কেমন লাগে বৃষ্টি। সবাই ঘুমোচ্ছে, আমার চোখে ঘুম নেই। আমি ভিডিও থাম্বনেল বানাচ্ছিলাম, আগামীকাল যে ভিডিও দেবো তার থাম্বনেল বানাচ্ছিলাম। চলো দরজা বন্ধ করে দিয়ে যাই। দেখো কত বীজ, নীলকণ্ঠপুরের বীজ কত লাগে। বেচারি কান্না করবে তো, দিন ধরে যাবো যাবো করছে মেলায়, নিয়ে যাওয়া হচ্ছে না। রথের মেলায় যাবো মা, রথের মেলায় যাবো। আরে বাবা দিয়ে, ও দেখো কি বৃষ্টিটাই না হচ্ছে। বৃষ্টির মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠে সবুজ দেখতে কি ভালো লাগে না? সবুজে সবুজ,
বিশাল বৃষ্টি হচ্ছে, এই জায়গাটা একটু ফাঁকা থাক। এই হচ্ছে শিবলিঙ্গের বাড়ি, ঘর ওপরটা কমপ্লিট নেই, এরকম ছুঁয়ে চলে গেছে বাবা। কোনো মায়া দয়া নেই শুনলে বাবা এত সুন্দর বাড়ি ঘর করলো, সংসার করবে, থাকবে, এরকম ফুটফুটে একটা বাচ্চা। ও মা, এখানটা দিয়ে দিয়েছিলাম ঠাকুর ঘর মোছার ন্যাকড়া, একটা অবস্থা। আমাদের জামা কাপড় শুকাচ্ছে এখানে, শুকিয়ে গেছে, কি শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে সব। এখানে থাক, তোমার একটু ভিজা আছে, একটু একটু ভিজা আছে, পাল্টি করে দিই, এই গাছটা ভিজা। ওটা হচ্ছে শিঙ্গুনিস দিদার শাড়ি, এই হচ্ছে ক্লিপ। তারপরে নতুন নতুন 3খানা বাড়ি হচ্ছে পরপরে, 1খানা 2খানা 3খানা বাড়ি হচ্ছে। এটা হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে কি জানো গো জায়গাটার নাম, দাঁড়াও বলছি, মধ্যমগ্রাম, কদমতলা। এই নিউ ব্যারাকপুর দিয়েও আসা যায়, মধ্যমগ্রাম দিয়েও আসা যায়, কদমতলা। আজকে যে মাছের বাজারটা দেখালাম তোমাদের সকালে, ওইটা হচ্ছে কদমতলা মাছের বাজার। এইখানেই তো কতগুলো দিন কাটিয়েছি গো, শেষ সময়ে বলো, কত স্মৃতি সবই আছে, খালি মানুষটাই নেই। দেখো এই ঘরটাই আমরা দুজন থাকতাম, কত ঝগড়া মারপিট, কত ভালোবাসাবাসি। এই বাড়িতে জানো তো একবার চোর এসেছিল, চোর। দেখো কত সুন্দর ঘর বাড়ি করে রেখে কেমন চলে গেছে বেটা। এই হচ্ছে পায়খানা বাথরুম, এখানে পায়খানা বাথরুমের সিস্টেম, এখানে কিচেন, দেখো কিচেনের সব রেডি, বুঝেছো? এই হচ্ছে ডাইনিং স্পেস, আর এই হচ্ছে একটা ঘর, ওই পাশে একটা ঘর, দুটো ঘর। এই পাশে ব্যালকনি, এই পাশে ব্যালকনি। আর গাছে জল দিতে হবে না, কি সুন্দর জল হয়ে গেছে গাছে সব, বাবা। কিনে এনে মায়ের এই গাছগুলো বড় হয়ে গেছে, ঠিক আছে? আগের বার 1 মাস আগে এসেছিলাম, তখন ছোটো ছোটো ছিল গাছগুলো। ওই দেখো এই গাছ, কী বলে এটা, কারি পাতা গাছ মনে হচ্ছে এটা, ভালোই বড় হয়ে গেছে। এখানে এই যে নীলকণ্ঠ ফুলের গাছ, এখানেও হচ্ছে লঙ্কা গাছ। দেখো 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 সেই বাড়ির উঠোন। এখানে একটা বিশাল বড় আম গাছ ছিল না এই জায়গাটায়? আগের ভিডিওতে তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, এখানটা একটা বিশাল বড় আম গাছ ছিল, সেই আম গাছটাও কেটে দিয়েছে, এই সুপুরি গাছটাও কেটে দিয়েছে। এখানে একটা সুপুরি গাছ ছিল, সুপুরি গাছ, আম গাছ সব কেটে দিয়েছে। বাড়ি করবে পাশের বাড়িতে।